অধিবেশনে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা নবম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন গণিত বিষয়ের সিলেবাস, নাম্বার বিভাজন এবং একটি নমুনা প্রশ্নপত্র সম্পর্কে আলোচনা করব। তো চলো আজকের এই ভিডিওতে আমরা ক্লাস 9-এর ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষার গণিত অর্থাৎ ম্যাথামেটিক্স সাবজেক্টের সিলেবাস, নাম্বার বিভাজন এবং এই নমুনা প্রশ্নপত্রটি দেখে নিই। তার আগে তোমরা যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, সাথে বেল আইকনে প্রেস করবে এবং অল অপশানটিকে সিলেক্ট করে নেবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। আর ভিডিওটিতে একটি লাইক করবে, ভিডিওটি বন্ধু বান্ধবীর সঙ্গে অবশ্যই শেয়ার করবে, ঠিক আছে। এবং যদি তোমরা এই সমস্ত ভিডিওর পিডিএফগুলো পেতে চাও তাহলে সহজ লেসন অ্যাপটিকে ফোনে ইনস্টল করে রাখবে। সেখানে ভিডিওর পাশে কিন্তু পিডিএফগুলো দেওয়া থাকবে, তাই ভিডিও এবং পিডিএফ এই সব কিছু কিন্তু তোমরা অ্যাপের মধ্যে পেয়ে যাবে। ওকে, তো চল আজকের এই ভিডিও তোমরা দেখে নিই ক্লাস 9-এর ফার্স্ট ইউনিট টেস্টের তোমাদের গণিত বিষয়ের সিলেবাস এবং নাম্বার বিভাজন আর একটি নমুনা প্রশ্নপত্র। তো ফার্স্ট ইউনিট টেস্টের পরীক্ষা তোমাদের সাধারণত 40 নম্বর নেওয়া হয়ে থাকে এবং 1 ঘন্টা 15 মিনিট সময় দেওয়া থাকবে। 1 থেকে 8 নম্বর অধ্যায় পর্যন্ত কিন্তু তোমাদের প্রথম ইউনিট টেস্টের জন্য দেওয়া হবে, ঠিক আছে। অর্থাৎ 1 থেকে 8 নম্বর অধ্যায় পর্যন্ত যে অঙ্কগুলো রয়েছে সেগুলো তোমরা ভালোভাবে প্র্যাকটিস করতে হবে তোমাদেরকে। ওকে, তো দেখো কী ধরনের প্রশ্ন দেওয়া হবে। পাটিগণিত থেকে তোমাদের প্রথমে থাকবে কি একটা এমসিকিউ প্রশ্ন, একটা হচ্ছে 2 নম্বর মানের প্রশ্ন, একটা 3 নম্বর মানের প্রশ্ন, ঠিক আছে। পাটিগণিত থেকে টোটাল 6 নম্বর থাকবে এবং এটা হচ্ছে 1 নম্বর অধ্যায় যেটা তোমাদের রয়েছে, ঠিক আছে। 1 নম্বর অধ্যায় থেকে এই প্রশ্নগুলো দেওয়া থাকবে পাটিগণিতের। এবার বীজগণিত থেকে থাকবে একটি এমসিকিউ প্রশ্ন, ঠিক আছে, যেগুলো হচ্ছে 1 নম্বর মানের প্রশ্ন এমসিকিউ অথবা তোমাদের অতি সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া থাকতে পারে, ঠিক আছে। এখানে তো বীজগণিত থেকে থাকবে 3টি 1 নম্বর মানের প্রশ্ন, 2টি থাকবে 4টি থাকবে 2 নম্বর মানের প্রশ্ন, আর 3টে থাকবে 3 নম্বর মানের প্রশ্ন, ঠিক আছে। 3 তারিখে 9 নম্বর আর 2 নম্বর মানের হচ্ছে 4 2 8 নম্বর, ঠিক আছে। টোটাল 20 নম্বর থাকবে বীজগণিত থেকে। এগুলো হচ্ছে তোমাদের 3 নম্বর 2 নম্বর 3 নম্বর 5 নম্বর 7 নম্বর 8 নম্বর, ঠিক আছে। এই অধ্যায়গুলো থেকে তোমাদের এই প্রশ্নগুলো কিন্তু দেওয়া হবে, ঠিক আছে, বীজগণিতের। এরপর জ্যামিতি থেকে থাকবে একটি এমসিকিউ প্রশ্ন, একটি 2 নম্বর, আর থাকবে একটি 4 নম্বর মানের প্রশ্ন, একটি হচ্ছে 3 নম্বর মানের প্রশ্ন, ঠিক আছে। 7 নম্বর টোটাল। তো টোটাল হচ্ছে 10 নম্বর থাকবে জ্যামিতি থেকে। এটা হচ্ছে তোমাদের 6 নম্বর অধ্যায় থেকে দেওয়া থাকবে, ঠিক আছে, জ্যামিতি। আর হচ্ছে স্থানাঙ্ক জ্যামিতি থাকবে তোমাদের একটা হচ্ছে এমসিকিউ থাকবে, একটা 3 নম্বর মানের প্রশ্ন থাকবে, টোটাল 4 নম্বর। এটা হচ্ছে তোমাদের 4 নম্বর যে অধ্যায় সেখান থেকে, ঠিক আছে, সেখান থেকে তোমাদের দেওয়া থাকবে টোটাল 4 নম্বর। তো এরকম হচ্ছে তোমাদের টোটাল 40 নম্বরের প্রশ্ন কিন্তু প্রথম ইউনিট টেস্টের জন্য দেওয়া হবে। প্রথম ইউনিট টেস্টে 40 নম্বরের প্রশ্ন তোমাদের করা হবে এবং সেখানে 1 ঘন্টা 15 মিনিটের সময় দেওয়া থাকবে, ঠিক আছে। তো চলো এখন আমরা দেখে নিই একটি নমুনা প্রশ্নপত্র, দেখে নিই কী ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষায় দেওয়া হয়ে থাকে ফার্স্ট ইউনিট টেস্টে। দেখো 1 নম্বর দাগে কী দেওয়া আছে, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 6টি প্রশ্ন প্রথমে দেওয়া আছে, ওকে। প্রতিটা প্রশ্নের মান 1 নম্বর করে। 1 নম্বর থেকে বলা হচ্ছে 2x + 3y = 0 সমীকরণের লেখচিত্রটি। আপনার অপশান এতে দেওয়া আছে x অক্ষের সমান্তরাল, নাম্বার বিতে দেওয়া আছে y অক্ষের সমান্তরাল, নাম্বার সিতে দেওয়া আছে 2, 0, ঠিক আছে, বিন্দুগামী। এখানে দেওয়া আছে 0, 0 বিন্দুগামী। তো এখানে আমাদের সঠিক উত্তর হচ্ছে অপশান ডি এরটা হবে, ওকে, 0, 0 বিন্দুগামী। অপশান 2 যেটা 2 নম্বর প্রশ্ন হচ্ছে 20⁻x, ঠিক আছে, সমান 1-এর 7 হলে 20⁻−2x এর মান। এখানে দেওয়া আছে 1-এর 49, 7, 49 আর 1। এখানে সঠিক উত্তরটি হচ্ছে অপশান সি হবে, ঠিক আছে, 49 হবে। 3 নম্বর হচ্ছে 0 একটি ড্যাশ সংখ্যা। এখানে দেওয়া আছে স্বাভাবিক সংখ্যা, ধনাত্মক সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা, ঋণাত্মক পূর্ণ সংখ্যা না অখণ্ড সংখ্যা। তো 0 হচ্ছে একটি অখণ্ড সংখ্যা হবে, ঠিক আছে। এরপর হচ্ছে দেখো পরের প্রশ্ন 4 নম্বর দেখে a + b + c = 7 হলে a² / bc + b² / ca + c² / ab এর মান দেওয়া আছে এখানে 0, 1, 3 না -1। সঠিক উত্তর হচ্ছে এখানে উত্তর হবে অপশান সি এটা, ঠিক আছে, এর মান হচ্ছে 3 হবে, ঠিক আছে। এরপর দেখো 5 নম্বর দেখে প্রদত্ত জ্যামিতিক চিত্রগুলির কোনটির কর্ণদ্বয়ের দৈর্ঘ্য সমান, সামান্তরিক, রম্বস, আয়তক্ষেত্র না ট্রাপিজয়ন। উত্তর হবে অপশান সি অর্থাৎ আয়তক্ষেত্রের, ঠিক আছে, কর্ণদ্বয়ের দৈর্ঘ্য সমান হয়। 6 নম্বর দাগে 4x + 4y = 20 এবং 5x + 5y = 30 সমীকরণ দ্বয়ের একটি নির্দিষ্ট সমাধান আছে, অসংখ্য সমাধান আছে, কোনো সমাধান নেই, 2টি সমাধান আছে। সঠিক উত্তরটা হচ্ছে অপশান সি হবে, কোনো সমাধান নেই। নেক্সট হচ্ছে দেখো 2-এর দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। এখানে 6টি প্রশ্নের উত্তর লিখতে হবে। 2 নম্বর করে হচ্ছে প্রশ্নের মান, 6 2 12 নম্বর। তো এখানে নাম্বার 1-এ দেওয়া আছে কে এর কোন মানের জন্য kx + 2y = 5 এবং k + 1x, ঠিক আছে, + 3y = 2 সমীকরণগুলির কোনো সমাধান পাওয়া যাবে না। এখানে k এর মান হবে 2। নাম্বার 2 হচ্ছে সমাধান করো 2⁻x + 2 + 2⁻x - 1 = 9। এখানে আমাদের সমাধান অর্থাৎ x এর মান বেরোবে 1। নাম্বার 3 2/3 = 3 2/3 ও 4/3
ঠিক আছে। এর মধ্যে 4টি মূলদ সংখ্যা নির্ণয় করো। তো 2 3 আর 4 3 এর মধ্যে 4টি মূলদ সংখ্যা হচ্ছে 1 5 6 7 6 11 12 এগুলো। 4 নম্বর দেখা হচ্ছে ABCD সামান্তরিকের পরিসীমা 40 সেন্টিমিটার এবং AB বাহুর দৈর্ঘ্য 12 সেন্টিমিটার। সামান্তরিকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। ঠিক আছে, তো এই সামান্তরিকটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য হবে, অর্থাৎ একটা হবে 12 সেন্টিমিটার, একটা যেটা দেওয়াই আছে, ঠিক আছে, আর একটা হবে 8 সেন্টিমিটার। ঠিক আছে, এরপর 5 নম্বর দেখে সরলতম মান নির্ণয় করো। এটা সরলতম মান নির্ণয় করতে হবে। ঠিক আছে, তো সরলতম মান হবে 1089/64। ঠিক আছে, 6 নম্বর দেখা হচ্ছে 2x² + px + 6 = 2x - a * x - 2। একটি অভেদ হলে a ও p এর মান নির্ণয় করো। তো এখানে a এর মান বেরোবে 2, p এর মান বেরোবে -6। ওকে, পরের প্রশ্ন কি দেওয়া আছে দেখো, 3 নম্বর দাগে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 3 নম্বর। তো 1 নম্বর দাগে দেওয়া আছে বজ্র গুণন পদ্ধতিতে সমাধান করো। 5x + 3y = 11, 2x - 7y = -12। ওকে, তো এটাকে বজ্র গুণন পদ্ধতিতে সমাধান করতে হবে। সমাধান x সমান হবে 1 এবং y সমান হবে 2। নাম্বার 2 এ দেওয়া আছে লেখচিত্রের মাধ্যমে সমাধান করো। 5x - 2y = 1 আর দেওয়া আছে 3x + 5y = 13। এখানেও আমাদের সমাধান বেরোবে x সমান 1 এবং y সমান 2। 4 নম্বর থেকে দেওয়া আছে সংখ্যা রেখায় 4.092 স্থাপন করো। ঠিক আছে, অথবা সংখ্যা রেখায় √2 স্থাপন করো। প্রশ্নের মান 3, এটাকে সংখ্যা রেখায় স্থাপন করতে হবে। 5 নম্বর দাগে উৎপাদকে বিশ্লেষণ করো যে কোনো একটি। প্রশ্নের মান 3 নম্বর। প্রথমে দেওয়া আছে 1 নম্বর দাগে x - 1 * x + 3 * x - 2 * x + 4 + 6। এটাকে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি আমরা পাবো x² + 2x - 6 * x² + 2x - 5। নেক্সট 2 নম্বর দাগে x³ - 19 x - 30। ঠিক আছে, এটার উৎপাদক করতে হবে। এটার উৎপাদক হবে x + 2 * x² - 2x - 15। নেক্সট প্রশ্ন দেখুন, পরেরটা হচ্ছে 6 নম্বর দাগে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 3 নম্বর। এখানে দেওয়া আছে 1 নম্বর দাগে তোমার দাদার একটি থলিতে 1 টাকার মুদ্রা ও 50 পয়সার মুদ্রা মিলিয়ে মোট 350 টাকা আছে। তোমার বোন ওই টাকার থলি থেকে 1/3 50 পয়সা বের করে তার জায়গায় সম সংখ্যক 1 টাকার মুদ্রা রেখে দিল। এখন ওই থলিতে মোট টাকার পরিমাণ হলো 400 টাকা হলো। ঠিক আছে, প্রথমে দাদার থলিতে আলাদাভাবে 1 টাকার মুদ্রা ও 50 পয়সার মুদ্রা কতগুলি ছিল? তো এখানে আমাদের উত্তর হবে 1 টাকার মুদ্রা ছিল প্রথমে 200টি আর 50 পয়সার মুদ্রা ছিল প্রথমে 300টি। দেওয়া আছে x + z = 2y এবং b² = ac হলে দেখাও যে a⁴ - z * b⁴ - x * c⁴ y = 1। এটাকে প্রমাণ করে দেখাতে হবে। ঠিক আছে, পরের প্রশ্ন কি দেওয়া আছে 7 নম্বর দেখে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 4 নম্বর। নাম্বার 1 এ দেওয়া আছে প্রমাণ করো যে কোনো ত্রিভুজের একটি বাহুর মধ্য বিন্দু দ্বয়ের সংযোজক সরলরেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল ও অর্ধেক। ঠিক আছে, 2 নম্বর হচ্ছে প্রমাণ করো যে একটি চতুর্ভুজের দুটি কর্ণ পরস্পরকে সমদ্বিখণ্ডিত করলে চতুর্ভুজটি একটি সামান্তরিক হবে। ঠিক আছে, এগুলোকে প্রমাণ করে দেখাতে হবে। দুটো দেওয়া আছে যে কোনো একটি। ঠিক আছে, উপপাদ্য থেকে তোমাদের এগুলো দেওয়া হয়েছে, যে কোনো একটি করতে হবে। 8 নম্বর দেখে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 3 নম্বর। এখানে বলা হচ্ছে দেখাও যে এল, ঠিক আছে, এখানে দেওয়া আছে 2,5 m 5,9 n 9,12 আর s 6,8 বিন্দুগুলি পরস্পর যোগ করলে রম্বস উৎপন্ন হয়। এটাকে দেখাতে হবে। এরপর 2 নম্বর দেখে প্রমাণ করো যে p 7,9 q 3,-5 এবং r -3,3 বিন্দুগুলি একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু। দুটোর মধ্যে যে কোনো একটি করতে হবে 8 নম্বর দাগে। এরপর দেখো 9 নম্বর দাগে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 3 নম্বর। এখানে দেওয়া আছে নাম্বার 1 এ স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে ত্রিভুজ PQR অঙ্কন করো, যার কোণ PQR = 30 ডিগ্রি এবং কোণ PRQ = 75 ডিগ্রি এবং QR এই বাহুর দৈর্ঘ্য হচ্ছে 8 সেন্টিমিটার। এবার বলা হচ্ছে ত্রিভুজ PQR এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি আয়তক্ষেত্র অঙ্কন করো। ঠিক আছে, এগুলো সমপাদ্য থেকে দেওয়া হয়েছে। দুটি দেওয়া আছে যে কোনো একটি করতে হবে। 2 নম্বর বলা হচ্ছে কি স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে ত্রিভুজ ABC অঙ্কন করো। AB বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 6 সেন্টিমিটার এবং BC বাহুর দৈর্ঘ্য 9 সেন্টিমিটার। ঠিক আছে, কোণ ABC হচ্ছে 55 ডিগ্রি। এবার বলা হচ্ছে ত্রিভুজ ABC এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি সামান্তরিক অঙ্কন করো, যার একটি কোণ হচ্ছে 60 ডিগ্রি। ঠিক আছে, এখানেও দুটির মধ্যে যে কোনো একটি তোমাদের অঙ্কন করতে হবে। ওকে,
তো এই ছিল তোমাদের ক্লাস 9 এর ফার্স্ট ইউনিট টেস্ট গণিত বিষয়। এখানে আমরা সিলেবাস এবং একটি নমুনা প্রশ্নপত্র সম্পর্কে আলোচনা করলাম। ওকে, তো সিলেবাসের মধ্যে তোমাদের 1 থেকে যে 8 নম্বর অধ্যায় পর্যন্ত রয়েছে এগুলো অঙ্কগুলো ভালোভাবে প্র্যাকটিস করবে, সেই সঙ্গে এখানে যে প্রশ্ন উত্তরগুলো আমরা আলোচনা করলাম এগুলো তোমরা প্র্যাকটিস করবে, ঠিক আছে। আর যদি এই চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, সাথে বেল আইকনে প্রেস করে অল অপশনটিকে সিলেক্ট করে নেবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবে, ভিডিওটি বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবে। আর যদি এই সমস্ত ভিডিওর পিডিএফগুলো তোমরা পেতে চাও তাহলে সহজ লেসন অ্যাপটিকে ইনস্টল করবে, সেখানে ভিডিওর পাশে পিডিএফগুলো কিন্তু দেওয়া থাকবে, ঠিক আছে। তো চলো আজকের এই ভিডিওটিকে আমরা এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।